सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी दुर्गा महिषासुर मर्दिनी मधुकैटभनाशिनी युद्धे अपराजया। किन्तु देवी शुधुमात्र एक दैवयोद्धी नन, तिनि शक्तिशाली और बहुमात्रिक नारी शक्तिर प्रतीक। प्रतिबाद प्रतिरोध और समाजेर नाना अन्यायेर बिरुद्धे रुखे दाड़ानोर प्रतिच्छबि। देवीर काहिनी धर्मीय परिधि छाड़िए एक विस्तृत तात्पर्य बहन करे, जेखाने तिनि पितृतंत्रेर दमनपीड़न, सामाजिक शोषण एमनकि परिवेशगत भारसाम्य रक्षार लड़ाइएও एक प्रतीकী शक्ति। देवी दुर्गार चरित्र जेमन कठोर तेमনি कोमल। एकदिके तिनि भयंकर रणदात्री, अन्यदिके करुणामयी जननी। এই দ্বৈততা নারীর বহুমাত্রিক রূপের পরিচয়, যেখানে নারী একই সঙ্গে মাতৃরূপে সহনশীলা আর চণ্ডীরূপে ভয়ঙ্করী। তাই দেবী শুধুমাত্র পূজার আরাধ্যা নন, বরং এক চলমান সংগ্রামের অনুপ্রেরণা। প্রতিটি নারীর ভেতরে যে অদম্য সাহস, দৃঢ়তা ও অন্তর্নিহিত শক্তি বিরাজমান, দেবী তারই প্রতিবিম্ব। আজ আমরা এমনই এক নারীর কথা স্মরণ করব, মঙ্গল কাব্যের মানবী চরিত্র বেহুলা, যে এক সাধারণ নারী হয়েও অসাধারণ সাহসে রুখে দাঁড়িয়েছিল শ্বশুর চাঁদ সদাগরের পুরুষতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে। এমনকি দেবী মনসার রূঢ় বিধানের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও দ্বিধা করেনি। তার শক্তি ছিল অস্ত্রে নয়, ছিল জেদে, ধৈর্যে, স্থিতিতে, আত্মত্যাগে এবং এক গভীর মানবিক ভালোবাসায়। স্বামী লক্ষিন্দরের মৃত্যুর পর বেহুলার যাত্রা ঐশ্বরিক আদেশ এবং পুরুষ অহংকারের বিরুদ্ধে দৃঢ়চেতা নারী শক্তির এক দৃপ্ত প্রতিবাদ। Long ago, in the land of Champaknagar, lived Lakhinder, the youngest son of Chand Saudagar. He was married to Behula, a woman of unmatched beauty and unwavering devotion. Their love was fresh as spring flowers, but fate had a trial waiting for them. On their wedding night, Lakhinder was bitten by a serpent sent by the goddess Manasha, whom Chand Saudagar had refused to worship. In the moment of joy turned into sorrow and laughter into wailing. But Behula's heart did not break. She refused to surrender to death's cruelty. Placing her husband's lifeless body on a raft, she set sail on the wide, merciless river. The currents roared, the storms raged, and days blended into nights. Yet she did not falter. Her eyes burned with determination, her lips whispered prayers, while her hands clung to hope. Through forests and skies, through despair and faith, Behula's journey became a song of love. The gods themselves watched in wonder as Behula continues her journey towards the heaven with her steadfast devotion. Finally, Lakhinder was granted back his life and the couple returned to Champaknagar, their love eternal and the story immortal. Behula was no mere wife. She was the strength, devotion, and defiance of destiny.
Her journey still flows like the river, endless, powerful, and pure. পরিবেশনা বেহুলা এখনো। অবলম্বন কবি সব্যসাচী দেবের বেহুলা ভাষান এবং কবি শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। মূল ভাবনা, পরিকল্পনা ও রচনায় শ্রী পার্থপ্রতিম মজুমদার। নৃত্য ভাবনায় ও নৃত্যাভিনয় প্রিয়দর্শিনী। কণ্ঠে চান্দ্রেয়ী ও পরীক্ষিত। এর গোপন ছিদ্রপথে মৃত্যুরূপী মনিয়া এসে প্রাণ নিয়ে গেল লক্ষিন্দরের। বালিকা বেহুলা, নবপরিণীতা বেহুলা পরিণত হল সদ্য বিধবায়। তারপর সে এক অপূর্ব গাথা। স্বামীর প্রাণ রক্ষার জন্য ধৈর্য, ত্যাগ ও সাহসের সমন্বয়ে বেহুলার সংগ্রাম। প্রতিবাদিনী বেহুলা আজও দেবতাদের সাথে দ্বন্দ্বের প্রতীক। কি সেই যাত্রা? কেনই বা? কিসের জোরে বেহুলা মৃত স্বামীকে নিয়ে ভেসে যেতে পেরেছিল গাঙ্গুরের জলে? ভালোবাসার জন্যে, নাকি অন্যায় নিপীড়নের বিরুদ্ধে অনির্দিষ্ট সংগ্রামে সমস্ত নারী জাতির প্রতীক হয়ে থাকতে? হে দিকচক্রবালে নিহিত জবাকুসুম শঙ্কাহস সূর্য, এখনো বিলম্ব আছে তোমার উদয়ের। এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায়। কিন্তু আমার আর সময় নেই। যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর কোহেলিকাময়, সেই নদী এখন আমার পথ। আমার সম্বল নেই অন্য কিছু। আমাকে মনে রাখতে হবে আমি নারী। আমার বৈধব্য এখন তরুণ, আর আমার সঙ্গী শুধু এক মৃত। এই ধ্বস্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম। আমার প্রয়োজন নেই সংস্কারের, অনুশাসনের। আমার সময় নেই। পেরিয়ে গেল কত জনপদ, কত বাঁক, কত গহীন অরণ্য। একাকী বেহুলা জীবিত, জাগ্রত। পাশে জড়বৎ মৃত স্বামী লক্ষিন্দর। কত ভীতি প্রদর্শন, কত প্রলোভন, তবুও অটল অচঞ্চল বেহুলা সব কিছুকে জয় করে পৌঁছল স্বর্গে। এখন আর মনে নেই কি ছিল যাত্রা লগ্নে। মনে নেই রোদ বৃষ্টির সংবাদ। কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে ফিরে আসে প্রিয় মানুষেরা। কতবার রাত্রি নামলো, স্রোত হয়ে উঠল কুটিল। লোভী পুরুষেরা বাড়াতে চাইল নখ। কতবার সূর্য উঠল অর্জুন গাছের আড়াল থেকে, শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটে সেরেরা ছিঁড়তে চাইল সব দেহ। আমার সখা, আমার ভূমি। আর এখন তোমাদের সামনে আমি, হে দেবতারা, আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বিহ্বল। আমার ঝঞ্ঝাচিহ্ন কাঁচলির অসহায় আড়াল লুব্ধ করছে তোমাদের। তোমাদের মনোযোগ বারবার ফিরে আসছে আমার বিক্ষত শরীরের উপত্যকায়। তোমাদের কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার। কেননা তোমরা বহু পূজিত দেবতা, আমার ভাগ্য বিধাতা। যে হতে পারত আমার পরিত্রাণ,
আমার আশ্রয়, আমার সেই স্বদেশ এখন সব মাত্র। বেহুলা দেবসভায় নামিয়ে রাখল লক্ষিন্দরের দেহ। তার স্বামী এখন যে সব মাত্র। আমি কৃতজ্ঞ, তোমাদের হিংসা ঝাঁপিয়ে পড়েছে কোনো আড়াল না রেখে। তবু হে দেবতারা, আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি এই বলে ফিরিয়ে দাও এই সবের প্রাণ। ভিক্ষা নয়, বিনিময়ে দেব তোমাদের যা কাঙ্ক্ষিত বাণিজ্যের শর্তে। তোমরা দেবে প্রাণ, আমি দেব আর কিছু নেই। তাই তাই আমার যৌবন। এসো এসো দেবতারা, দেখো এই আমার দেহ দুলে উঠছে নাচের ছন্দে, দুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বোধনের সীমানায়, দুলে উঠছে জীবনের নেশায়। দেখো দেখো। নৃত্য শেষ, পড়া হতো, কিন্তু তৃপ্ত দেবতারা। বিধ্বস্ত ক্লান্ত বেহুলা ডাক দিল লক্ষিন্দরকে, তার স্বামীকে। ওঠো, জেগে ওঠো মৃত আমার সবমে, আমার নতুন জন্মের আশ্রয়। জাগো লক্ষিন্দর, জাগো। এসো, আমার হাত ধরো, আমার প্রিয়। তুমি ফিরে এলে মৃত্যুর অধিত্যকা থেকে ভালোবাসার প্রাঙ্গণে। শুধু যদি জানতে কোন মূল্যে তোমার ওষ্ঠে ফিরে এলো উষ্ণতা। এসো এসো লক্ষিন্দর, হাত ধরো, এসো। বেহুলা ফিরে চলে মর্তে লক্ষিন্দরকে নিয়ে। ইতিহাস কথা বলে, তাই 1000 বছর পরেও ফিরে ফিরে আসে বেহুলারা, বহন করে চলে সংসার আর সমাজের ভার। কখনো নেপথ্যে, কখনো লড়াইয়ের ময়দানে। তাই বেহুলাদের আজও নাচতে হয়, যাত্রা করতে হয় অনির্দিষ্টের পথে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে
সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাঙ্গরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। আমাদের অনুষ্ঠান এখানে শেষ হলো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।